শুনলে জিভে জল চলে আসে। আর সেই আচার যদি হয় কাঁচা আমের টক ঝাল মিষ্টি, তাহলে তো আর কথাই নেই। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0-তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করছি। আমার আজকের রেসিপি কাঁচা আমের বার্মিজ আচার। রোদে শুকোনোর ঝামেলা ছাড়াই কিভাবে এই আচার আপনারা বানিয়ে নিতে পারেন, সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের রেসিপি কাঁচা আমের বার্মিজ আচার। এই আচারটা করতে আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমটাকে ভালো করে কেটে ধুয়ে নেব। আর কিভাবে কেটেছি আমটা দেখে নিন। আমগুলোকে খোসা ছাড়িয়ে একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর এমনভাবে কেটেছি যাতে আঁটির দিকটা সবেতেই থাকে, তাহলে এই আচারটা কিন্তু খেতে ভালো লাগবে। এবার একটা বলে আমগুলোকে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি 3 কাপ চিনি দিলাম। যেহেতু 1 কেজি আম আর আমটা একটু টক আছে, তাই আমি এখানে 3 কাপ চিনি দিলাম। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এই চিনিটা আমি আমের সঙ্গে ভালো মতো মাখিয়ে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন চিনিটা আমের সঙ্গে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ঘন্টাখানেক এটা ঢাকা দিয়ে রাখবো, তাতে চিনিটা খুব ভালো মতো গলে যাবে। ততক্ষণ আমরা আচারে দেওয়ার মশলাটা তৈরি করে নিই। তার জন্য আমরা কড়াইতে 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর 1 চামচ গোটা ধনে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এটা হালকা করে ভেজে নেব। যখন এই মশলাগুলো দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর ঠান্ডা হওয়ার পর এটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। দেখুন মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারেন, তবে আমি শুকনো লঙ্কা দিইনি। আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করব বলে শুকনো লঙ্কাটা দিইনি। এবার গ্যাসটাকে অফ করে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, তারপর আমি গুঁড়ো করে নেব। এদিকে আমটা দেখব 1 ঘন্টা হয়ে গেছে। দেখুন চিনিগুলো গলে কত জল বেরিয়েছে। এখনও কিন্তু চিনি গলতে বাকি আছে, তবে রান্না করার সময় যেটুকু চিনি গলা বাকি আছে সেটুকুও গলে যাবে। তাহলে চলুন শুরু করা যাক কাঁচা আমের বার্মিজ আচার। তার জন্য ওভেনে কড়াই বসিয়েছি, কড়াইটা প্রিহিট করে নিয়েছি কিছুক্ষণ। তার মধ্যে এবার আমটা দিয়ে দিলাম। নিচে অনেক চিনি রয়েছে, সেগুলো ভালো করে চেঁচে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেব মিনিট 10-এর জন্য, গ্যাসের ফ্লেম হাই করে। 10 মিনিট পর ঢাকা খুলে দেখলাম সব চিনিগুলো গলে গেছে আর অনেকটা জল হয়ে গেছে। আর এই জলটাকে শুকাতে হবে, তার জন্য আবার আমি 5 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিলাম। এবারেও কিন্তু গ্যাসের ফ্লেম হাই করা থাকবে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আমগুলো কিন্তু সিদ্ধ হয়েছে। এইবারে আমি এর মধ্যে সামান্য একটু নুন দেব। নুনটা আমি এখানে 1/2 চামচই দিলাম। আপনারা নুন চিনির পরিমাণটা আপনাদের স্বাদ মতো দেবেন। এরপর আমি এতে দিলাম 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, কালারটা কিন্তু খুব সুন্দর হবে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কড়াইটা আবার ঢেকে দেব মিনিট 5-এর জন্য। এবারেও কিন্তু গ্যাসের ফ্লেম হাই থাকবে। পুরো রান্নাটাই কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে করতে হবে, তাতে আমটাও সিদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে যাবে। দেখুন দিলাম এখানে আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা 1.5 চামচ দিলাম, আর 1/2 চামচ চিলি ফ্লেক্স দিলাম। চিলি ফ্লেক্সটা আপনারা চাইলে 1 চামচও দিতে পারেন, বা রোস্টেড মশলার সঙ্গে আপনারা কিন্তু একটা শুকনো লঙ্কাও গুঁড়ো করে দিতে পারেন। এবার খুব ভালো করে নেড়ে নেব। এবার কিন্তু আর কড়াইটা ঢাকবো না, কড়াইটা খোলাই রাখবো আর কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব। আমার কাঁচা আমের বার্মিজ আচার রেডি। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই, তেল ছাড়াই তৈরি হয়ে গেল কাঁচা আমের বার্মিজ আচার। অসাধারণ স্বাদের এই লোভনীয় রেসিপিটা আপনারাও একবার করে দেখুন। কি হয়েছে না লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। বাজারে তো এখন অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে, নিয়ে এসে চট করে করুন না। খুব বেশি সময়ও তো লাগে না আর খুব বেশি উপকরণও লাগে না। কি করবেন তো?
তাহলে করে ফেলুন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।